তো হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে সাইপন সিরাপ নিয়ে আলোচনা করব। তো যে সকল বন্ধুদের খিদে খুব কম হয় বা খিদে কম হওয়ার জন্য কোনো কিছু খেতে ভালো লাগে না বা খেতে ইচ্ছে করে না, এছাড়া যে সকল বন্ধুদের শরীর রোগা হয়ে যাচ্ছে এবং যারা অল্প সময়ের মধ্যে মোটা হতে চাইছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই সাইপন সিরাপটি খাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউজার হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো এই সাইপন সিরাপটা আপনারা যে কোনো মেডিকেল শপ থেকে কিনতে পারবেন। এই সাইপন সিরাপটি 200 ml হয়, এর দাম মাত্র 98 টাকা। তো বন্ধুরা, এই সাইপন সিরাপটির মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে বা উপাদান আছে সেগুলি হলো সাইপোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইড 2 mg, ট্রাইকোলিন সাইট্রেট 275 mg এবং সরবিটল আছে 2 গ্রাম। তো বন্ধুরা, আপনার যদি খিদে খুব কম হয়, আপনার যদি খাবারের সময় মুখে অরুচি ভাব আসে এবং যদি আপনার অ্যালার্জির কোনো রিয়াকশান থাকে, তাহলে আপনারা এই সাইপন সিরাপটি খেতে পারেন। এই সাইপন সিরাপটি আমাদের শরীরে কী কী কাজ করে? তো বন্ধুরা, যাদের ঘুমের সমস্যা আছে, তো এই সাইপন সিরাপটি খেলে ওই ঘুমের সমস্যা দূর করে দেয়। এই সাইপন সিরাপটি আমাদের শরীরে লিভারকে ভালো রাখতে সাহায্য করে। যদি আপনার শরীরে অ্যালার্জি থাকে, সেগুলিকে ব্লক করতে সাহায্য করে। এই সাইপন সিরাপটি 18 থেকে 60 বছরের মধ্যে ছেলে মেয়ে উভয়ই খেতে পারেন। এটি 2 চামচ করে সকাল রাত্রি 2 বার খাবার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে খেতে পারেন। এই সাইপন সিরাপটি খেয়ে খুব কম ব্যক্তির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। তবে হ্যাঁ বন্ধুরা, আপনার যদি হার্টের সমস্যা থাকে, আপনার যদি কনস্টিপেশনের সমস্যা থাকে, আপনার যদি বমি বমি ভাব থাকে বা বমি হয় এবং আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন, তাহলে এই সিরাপটি খাবেন না। এছাড়া অন্যান্য সমস্যা হলে আপনার ডক্টরের পরামর্শ নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।